ভিডিওটা দেখতে যতটা শান্ত মনে হচ্ছে, আমার দিনটা ছিল তার থেকেও বেশি বিশৃঙ্খল। আর কিছুক্ষণ পরে অপেক্ষা করছে আমার জন্য একের পর এক বিপদ। আমি তখনও জানতাম না আর কয়েক ঘন্টার মধ্যে আমি সব থেকে বড় ঝামেলার মুখোমুখি হতে যাচ্ছি। চলুন শুরু থেকে শুরু করি। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:40 আর আমরা এখন যাব ফিফি আইল্যান্ডে, ক্রুজে যাব। তো গাড়ির জন্য ওয়েট করছি। এই হচ্ছে গাড়ি, এই গাড়িতে করে আমরা যাব এখন। আজকে সকালটা খুব বাজেভাবে শুরু হয়েছিল। সকাল থেকে আমি অনেক অসুস্থ, কিন্তু আমরা সব কিছু আগে থেকে পেমেন্ট করে ফেলেছি, যে জন্য আমার বাধ্য হয়ে যেতে হচ্ছে। আর সমুদ্রের অবস্থা তেমন একটা ভালো ছিল না, অনেক বেশি ঢেউ ছিল। আমাদের এই প্যাকেজে আমাদেরকে 3টা আইল্যান্ডে ঘুরিয়ে দেখানো হবে, আর তার মধ্যে মায়া বে আর ফিফি আইল্যান্ডই মানুষ দেখার জন্য যায় মূলত। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল একদিন আমি ফিফি আইল্যান্ড দেখব, মায়া বে দেখব। সবসময় ভিডিওতেই দেখেছি, সামনে থেকে দেখার খুব ইচ্ছে। আর আমার সমুদ্র খুব ভালো লাগে, নীল পানি আমার খুব পছন্দ। আর এখন এসে আমরা পৌঁছেছি মায়া বে। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, অনেক মানুষ, যে জন্য সবাই লাইন ধরে যাচ্ছে। এখানে অনেক মুভির শুটিং হয়েছে। জায়গাটা আসলেই অনেক সুন্দর, যে জন্য এত মানুষের ভিড়। এই পর্যন্ত সব কিছু অনেক সুন্দর ছিল, স্বপ্নের মতো ছিল, কিন্তু সামনে আমার জন্য অপেক্ষা করছে অনেক বিপদ, যেটা আসলে কখনোই কল্পনা করিনি। তাও বিদেশের মতো জায়গায় আমার সাথে এমন হতে চলেছে। থাইল্যান্ডে যেহেতু একটাই ওয়েদার, সবসময় অনেক বেশি গরম থাকে, সেদিনও অনেক বেশি গরম আর রোদ ছিল। আর দেখতেই পাচ্ছেন যেহেতু অনেক ভিড় আর লাইন ধরে যেতে হচ্ছিল। বড় একটা সিঁড়ির মতো আছে, বোট থেকে নেমে এখানে উঠে তারপরে অনেকটা হাঁটা লাগে। আর সে সময় কখন যেন আমার মাইকটা হারিয়ে যায়। আমি তখনও বলতে পারি না যে আমার মাইক হারিয়ে গিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছিলাম অনেক পরে, যখন আমি বোটে উঠি, এখান থেকে চলে আসি। কি ভাবছেন এতটুকুই হয়েছিল আমার সাথে? না, সামনে তো আমার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। আমি কোনোদিনও ভাবিনি আমার সাথে এরকম হতে পারে। আমি অনেক কেঁদেছিলাম সেদিন, নিজেকে এত বেশি অসহায় মনে হচ্ছিল, যেটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। মাইক হারানোর পরে আমার অনেক বেশি মন খারাপ হয়, যে জন্য আমি আর কোনো ছবি ভিডিও কোনো কিছুই নেইনি। এখন এসেছি ফিফি আইল্যান্ডে, খাওয়া দাওয়া শেষ করলাম আর নিজেকে সান্ত্বনা দিলাম। ভাবলাম ঠিক আছে, একটা মাইকই তো হারিয়েছে, হয়তো সামনে বড় কোনো বিপদ ছিল, যে জন্য হয়তো ছোট জিনিসের উপর দিয়ে চলে গেছে। কিন্তু সামনে যে আমার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে, সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। এই যে সামনে সুন্দর নৌকাগুলো দেখছেন, এখানেই ছবি তোলার জন্য গিয়েছিলাম। আর সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার ব্যাগ ঝুলিয়েছিলাম ছবি তোলার জন্য। ব্যাগের মধ্যে ছিল আমাদের 4টা পাসপোর্ট, অনেকগুলো ডলার, তারপরে থাই বাত, মানে যত টাকা পয়সা ছিল ওখানেই ছিল। তো ছবি তোলার পর সামহাও ভুলে গেছি কোনো একটা কারণে। এরপর আমরা ক্রুজে ফিরে আসি, আর আমার ব্যাগের কথা মনে পড়ে যখন আমরা আরেকটি আইল্যান্ডে গিয়েছি ঠিক তখন। আর তখন আমি ওদেরকে এত রিকোয়েস্ট করলাম যে আমি আমার ব্যাগ ফেলে আসছি, কিন্তু ওরা বলতেছে ওরা ব্যাগ যেতে পারবে না। মানে তখন আমি আসলে কি করব, যে আমার কাছে কোনো টাকা নাই, তার মধ্যে পাসপোর্ট নাই। আর পরের দিন হচ্ছে আমার ফ্লাইট ফুকেট থেকে হচ্ছে ব্যাংককে। আমি আসলে বুঝতেছিলাম না আমি তখন কি করব। যেহেতু ওরা আর ব্যাগ যাবে না পিছনে, সেজন্য আমাদেরকে বাধ্য হয়ে ফুকেটে ব্যাক করতে হয়েছিল। আর সেদিন অন্য কোনো বোট বা কোনো কিছু ব্যবস্থা ছিল না ওই আইল্যান্ডে যাওয়ার জন্য, কারণ অলরেডি বিকেল হয়ে গিয়েছে। আর ওই আইল্যান্ডে, ফিফি আইল্যান্ডে যদি যেতে চাই তাহলে আগামীকাল সকালে যেতে হবে। তো আমরা ফুকেটে ব্যাক করে থানায় গিয়ে পুলিশ রিপোর্ট করি। এরপর অনেকের সাথে কন্ট্যাক্ট করি, ওই আইল্যান্ডের পুলিশদেরকে কল দেই, বাট কোনো ইনফরমেশন আসলে তখনও পাইনি। আর ফ্লাইট তো উইদাউট পাসপোর্ট আসলে যেতে পারবো না ফ্লাইটে। এখন একটাই উপায় আছে, বাসে করে আমরা হচ্ছে ব্যাংককে যেতে পারি, তারপর ওখানে গিয়ে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা ছাড়া আর কোনো আসলে উপায় ছিল না। এরপর আমরা হোটেলে ব্যাক করি, আর আমাদের অনেক বেশি মন খারাপ ছিল সব কিছু হারিয়ে। কি করব আসলে কিছুই বুঝতে পারছিলাম না, বিশেষ করে পাসপোর্টের জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কারণ পাসপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারছি না, ফ্লাই করতে পারছি না, বা দেশে যাব সেটাও পসিবল না। তারপর রাতে অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম যে না, সব কিছু বাদ, আমরা আবার যাব ওই আইল্যান্ডে চেক করব।
কেউ কেউ বলছিল আবার ওই আইল্যান্ডে চেক করার কোনো মানে নেই, পেলে তো এতক্ষণে পেয়ে যেতাম, যেহেতু খোঁজ খবর নেওয়া হয়েছে, কেউ কোনো ব্যাগ পায়নি। কিন্তু আমরা আসলে কারো কোনো কথা শুনিনি। মনে একটু আশা ছিল যে না, হয়তো বা আমরা ওখানে গিয়ে চেক করলে পাসপোর্ট পেতেও পারি, ব্যাগটা পেলেও পেতে পারি। কারো যদি টাকা নেওয়ার ইচ্ছে থাকে সে টাকা নিয়ে হয়তো ব্যাগটা ওখানেই ফেলে যাবে, এই আশাতেই গিয়েছিলাম সকালে। অ্যান্ড আল্লাহর কি অশেষ রহমত, সেখানে যাওয়ার পর আমরা ব্যাগটা খুঁজে পেয়েছিলাম। সেখানকার যে নৌকার লোকগুলো আছে তারাই ব্যাগটা পেয়ে রেখেছিল, আর ব্যাগের মধ্যে টাকা পয়সা পাসপোর্ট সব কিছু ঠিকঠাক ছিল। তারপর খুশি হয়ে ওদেরকে কিছু টাকা দিলাম, আর আল্লাহকে অনেক অনেক শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমাদের ফ্লাইট মিস হয়েছিল ওই দিনের, পাতায়াতে হোটেল বুকিং সব কিছুই আসলে মিস হয়েছিল, কিন্তু ওগুলো তো আসলে কিছুই যায় আসে না তখন। আমি অবশেষে আমার পাসপোর্ট পেয়েছি, এর থেকে বড় খুশি আর কোনো কিছু হতে পারে না।